হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি জুন মান্থের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স 2021। তো একটা ক্লাসের মাধ্যমে আমি জুন মান্থ করে দিচ্ছি, এভাবে তোমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মান্থলি ওয়াইজ করে দিচ্ছি, ঠিক আছে? তো একটু দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপকামিং পরীক্ষাগুলো রয়েছে সেখানে আসতে পারে, সেগুলো আমি তোমাদের এখানে করেই দিচ্ছি। এখানে দেখো প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড নো টোবাকো ডে 2021 এর থিম কি? তো যারা রেলওয়ে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য থিমটা ইম্পর্টেন্ট, এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের এই কোন ডেটে এটা পালন করা হয় সেটা ইম্পর্টেন্ট। তো এবার দেখে নাও, ওয়ার্ল্ড নো টোবাকো ডে 2021 এর থিম হচ্ছে কমিট টু কুইট, এবং ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর 31শে মে। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখো এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 75 কেজি বিভাগে সোনা জিতলেন কে? তো এটা অ্যান্সার হচ্ছে পূজা রানী। তাহলে এবছর তোমাদের পরীক্ষা আসতে পারে পূজা রানী, তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত। তো এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো বেলগ্রেড ওপেন 2021 পুরুষদের সিঙ্গেল খেতাব কে জিতেছেন? তো এটা জিতেছেন নোভাক জোকোভিচ। তিনি কোন কান্ট্রি থেকে? তো তিনি হচ্ছেন সার্বিয়া থেকে। পরবর্তী প্রশ্ন চলে আসি, ইউইএফএ চ্যাম্পিয়ন লিগ টাইটেল 2021 জিতলো কোন দল? খুব ইম্পর্টেন্ট, এটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা অ্যান্সার হচ্ছে চেলসি। পরবর্তী প্রশ্ন, এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের 91 কেজি বিভাগে সোনা জিতলেন কে? তো এটা অ্যান্সার হচ্ছে সঞ্জিত। তাহলে এবার এটাও প্রশ্নতে আসতে পারে যে সঞ্জিত কোন স্পোর্টসের সাথে যুক্ত? বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত। জাতীয় মানবাধিকার কমিশন, বা যেটাকে আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলে থাকি, তার নতুন চেয়ারম্যান কে অ্যাপয়েন্ট হলেন? তো এটা নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট হলেন অরুণ কুমার মিশ্র। আসাম রাইফেলের ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হলেন কে? তো আসাম রাইফেলের ডিজি অ্যাপয়েন্ট হলেন কে? তো এটা অ্যান্সার হচ্ছে প্রদীপ চন্দ্র নায়ার। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবার দেখো ইব্রাহিম বাসুদা, যিনি সম্প্রতি মারা গেছেন, তো তিনি কে ছিলেন? তো তিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন। এক নতুন প্রজাতির ব্যাঙ যেটা নাম হচ্ছে লিটোরিয়া মিরা, সেটা কোন দেশে পাওয়া গেছে সম্প্রতি দেখতে? তো এটা দেখতে পাওয়া যাচ্ছে নিউ গিনিতে। পরবর্তী প্রশ্নে চলে আসি, অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এটির জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2021 কে পেয়েছেন? এটা একদম ডবল স্টার মার্ক, প্রত্যেক পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে সবার প্রথম তো এই প্রশ্নটা আসবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। দেখো বুকার প্রাইজ এবং ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দুটো কিন্তু আলাদা, দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2021 এটা জিতেছেন ডেভিড ডিওপ। কোন বইটির জন্য? অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এই বইটির জন্য। এর পরবর্তী প্রশ্নে চলে আসি, হোয়াটসঅ্যাপ কাকে তাদের গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে? তো এটা করেছেন পরেশ বি লাল, এবং এটাই তাদের প্রথম অফিসার, সেই জন্য তোমাদের বোথ স্ট্র্যাটেজিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসবে। এরপর পরবর্তী প্রশ্নে চলে আসি, এখানে দেখো কি বলেছে, সিএসআইআর এবং সিসিএমবি এটার নতুন ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন কে? তো দেখো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের যেটা রয়েছে সেন্ট্রাল ফর সেলুলার অ্যান্ড মাইক্রো মলিকুলার বায়োলজি, এটার যেটা হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত, এর নতুন ডাইরেক্টর অ্যাপয়েন্ট হয়েছে বিনয় কুমার নন্দিকুড়ি। তো এটা রেলওয়ে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিচ্ছ তোমরা এই ফুল ফর্মগুলো একটু মনে রাখবে। সিএসআইআর এর ফুল ফর্ম কি, সিসিএমবির ফুল ফর্ম কি, তো এইটা এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট চলে আসি, দেখো 13 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কি বলেছে, দা ভিঞ্চি প্লাস এবং ভেরিটাস নামক দুটি মহাকাশ মিশন শুরু করলো নাসা কোন গ্রহ সংক্রান্ত? তো এই যে দা ভিঞ্চি প্লাস এবং ভেরিটাস এই দুটি যে তোমার মহাকাশ মিশন শুরু করলো, এটা কোন গ্রহকে পর্যবেক্ষণ করার জন্য? শুক্র গ্রহকে বা ভেনাসকে পর্যবেক্ষণ করার জন্য। এবার দেখো এই যে দা ভিঞ্চি রয়েছে, এটার ফুল ফর্ম কি? ডিপ অ্যাটমসফিয়ার ভেনাস ইনভেস্টিগেশন ফর নোবেল গ্যাসেস কেমিস্ট্রি অ্যান্ড ইমেজিং। এবং দেখো ভেরিটাস এটার ফুল ফর্ম হচ্ছে ভেনাস এমিসিভিটি রেডিও সায়েন্স ইনসার টোপোগ্রাফি অ্যান্ড স্পেকট্রোকপি। তো এইগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। পরবর্তী প্রশ্নে চলে আসি, সম্প্রতি গত হওয়া কালীপটনম রামারাও, যিনি কারা মাস্তারু নামে জনপ্রিয় ছিলেন, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো তিনি একজন বিখ্যাত রাইটার ছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখো নীতি আয়োগের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স 2020-21 অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? তো প্রথম স্থান অধিকার করেছে কেরালা রাজ্য। পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেক ডাব্লিউবিপি এবং রেলের পরীক্ষার্থীদের জন্য, যে বিশ্ব পরিবেশ দিবস 2021-এর থিম কি? তো 2021-এর থিম হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন, এবং বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর পালন করা হয় 5 জুন, এবং 2021 সালে এর গ্লোবাল হোস্ট কান্ট্রি হচ্ছে পাকিস্তান। তো এটা সবাই কিন্তু মনে রাখবে। নেক্সট চলে আসি, 24তম বিমস্টেক ডে কোন তারিখে পালন করা হয়? তো 24তম বিমস্টেক ডে এটা পালন করা হচ্ছে প্রত্যেক বছর 6 জুন, এবং এই বিমস্টেক এর ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর
মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন, যেটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্ম। তো এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। এরপর দেখো ফেনগুয়েন 4B নামক আবহাওয়া পর্যবেক্ষণ স্যাটেলাইটটি কোন দেশ চালু করলো? তো এটা চালু করেছে চীন। পরবর্তী প্রশ্ন, এটা একটা তোমার একটু বড় বুকস অ্যান্ড অথার্স থেকে 2021-এর। তো টিয়ানামেন স্কোয়ার দ্য মেকিং অফ এ প্রোটেস্ট, এই বইটি লেখককে? তো এই বইটি লেখক হচ্ছেন বিজয় গোখলে। আরেকটা বুকস অ্যান্ড অথার্স 2021-এর দ্য লাভার বয় অফ ভাওয়ালপুর, এই বইটি লেখককে? তো এই বইটি লেখক হচ্ছেন রাহুল পণ্ডিতা। নেক্সট চলে আসি, কোন ছায়াছবি 67তম চলচ্চিত্র পুরস্কারে 67তম জাতীয় চলচ্চিত্র উৎসবে পরিবেশ সংক্রান্ত মানে এনভায়রনমেন্ট রিলেটেড বেস্ট ফিল্মের তাগমা পেয়েছে? তো এটার অ্যান্সার হচ্ছে ওয়াটার ওয়েল। এবং দেখো এই যে 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা একদম সেপারেটভাবে একটা পিডিএফ টেলিগ্রামে দেওয়া আছে। দেখবে তোমাদের WBSI এক্সামে আগে আমি একটা পিডিএফ দিয়েছিলাম টেলিগ্রামে, তো সেটা কমপ্লিট করবে। সেখানে আমি এই 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরোটা দিয়ে দিয়েছিলাম যে কে কোন অ্যাওয়ার্ডটি পেয়েছে, তো সেটা অবশ্যই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি নতুন নির্বাচিত কমিশনার নিযুক্ত হলেন কে? তো রিসেন্টলি একজন ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট হয়েছেন, তার নাম হচ্ছে অনুপ চন্দ্র পান্ডে। এবং যদি তোমার পরীক্ষা আসে যে বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন ভারতের, তো তিনি হচ্ছেন সুশীল চন্দ্র। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই চিফ ইলেকশন কমিশনার, তো এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো রায়মোনা কোন রাজ্যের ষষ্ঠ জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়েছে? তো রায়মোনা এটা আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়েছে। তার এবার যদি পরীক্ষায় আসে যে রায়মোনা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, তুমি অ্যান্সার কী করবে? আসামে অবস্থিত। এরপর চলে আসি আমরা 24 নম্বর কোশ্চেন, ফেসবুক কাকে তাদের গ্রিভেন্স অফিসার অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করেছে? তো কিছুক্ষণ আগে আমি বললাম, এবার এটা দেখো ফেসবুক থেকে জিজ্ঞেস করেছে, তো এটা অ্যান্সার হচ্ছে সুপূর্তি প্রিয়া, তাকে নিযুক্ত করা হয়েছে ফেসবুকের তরফ থেকে গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া। এরপর দেখো আবার একটি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, এখানে কি বলেছে? নেচার টিটিএল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 ভূষিত হলেন কে? তো এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন থমাস বিজায়ান। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2021 জিতেছেন কে? তো এটা জিতেছেন সার্গিও পেরেজ। পরবর্তী প্রশ্নে চলে আসি, কোন রাজ্য সম্প্রতি ছত্রপতি শিবাজি মহারাজ শিব রাজ্যাভিষেক দিবস নামক শর্ট ফিল্ম তৈরি করেছে? তো এটা তৈরি করেছে রিসেন্টলি গোয়া সরকার মানে গোয়া রাজ্য সরকার। এবং এই ছবিটি কোঙ্কনি এবং হিন্দি ভাষায় তোমার রিলিজ হয়েছে, তো এটাও মনে রাখবে। এরপর দেখো আরেকটা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, পেন প্রিন্টার প্রাইজ ইন 2021 পেলেন কে? তো এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন CC ডাংবে মগা। তো এই নামটা একটু তোমরা দেখে রাখবে, বিভিন্ন রকম উচ্চারণ হয়, তো এটা একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন চলে আসছি, কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ক্রিকেট শিক্ষার জন্য ক্রিকুরু নামক একটি ওয়েবসাইট চালু করেছে? তো এটা চালু করেছে সম্প্রতি বীরেন্দ্র সেহওয়াগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, টাইম হায়ার এডুকেশন এর এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2021-এ প্রথম স্থান অধিকার করেছে কোন ইউনিভার্সিটি? তো এটা অ্যান্সার কী হবে? তিয়াংসুয়া ইউনিভার্সিটি, তো এটা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ভারত জার্মানি কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উপলক্ষে যে নতুন ডাকটিকিট চালু করা হয়েছে তাতে জার্মানির কোন স্থাপত্যের ছবি আছে? তো নতুন যে ডাকটিকিটটা চালু করা হয়েছে সেখানে জার্মানির ব্র্যান্ডেনবার্গ যে গেট রয়েছে তার ছবিটা তার মধ্যে দেওয়া আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য, তো অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখো সম্প্রতি গত হওয়া বুদ্ধদেব দাশগুপ্ত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তো বুদ্ধদেব দাশগুপ্ত তিনি একজন ফিল্ম মেকার। পরবর্তী প্রশ্নে চলে আসি, গ্লোবাল লাইভেবল ইন্ডেক্স 2021 এ কোন শহর প্রথম স্থান অধিকার করেছে? তো এটা স্থান অধিকার করেছে অকল্যান্ড। পরবর্তী প্রশ্নে চলে আসি একটা স্কিম থেকে প্রশ্ন, চিফ মিনিস্টার অনুপ্রতি কোচিং স্কিম এটা কোন রাজ্য চালু করেছে? তো এই স্কিমটা চালু করেছে রাজস্থান। নেক্সট প্রশ্ন, UK এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এর রাজগিরে দ্য ওয়েফেয়ারার এই ছবিটি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কে? তো বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটা পেয়েছেন তিলোত্তমা সোম। নেক্সট দেখো পরবর্তী দেখো কি বলেছে, ফ্রেঞ্চ ওপেন 2021 মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? দেখো তোমাদের আমি ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন এগুলো সব একটা সেপারেটভাবে করে দিয়েছি, টেলিগ্রামে PDF দেওয়া আছে, সেটা অবশ্যই চোখ বুলিয়ে নেবে, এখান থেকে প্রত্যেকটা WB পরীক্ষায় প্রশ্ন এসছে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ফ্রেঞ্চ ওপেন 2021 মহিলাদের সিঙ্গেলস খেতাব এটা জিতেছেন বারবারা ক্রেজিকোভা। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক পুলিৎজার পুরস্কার পেয়েছেন চীনে মুসলিমদের ডিটেনশন ক্যাম্পের কথা ফাঁস করে দেওয়ার জন্য? তো এটা অ্যান্সার হচ্ছে মেঘা রাজগোপালন। তো এটা এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই মনে রাখবে।
কোন সঙ্গীতজ্ঞ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জন্য নান সাধনা নামক অ্যাপ তৈরি করেছে? তো এটা করেছে সন্দীপ রানাডে, খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য। আবার দেখো একটি বুকস অ্যান্ড অথার্স কি বলেছে, বিয়ন্ড হিয়ার অ্যান্ড আদার পোয়েমস, বইটি যেটি রবীন পটনায়ক সম্প্রতি প্রকাশ করলেন তার লেখককে? তো এই বইটি লেখক হচ্ছেন বিষ্ণুপদ সেঠী। তো এই প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে যে বিয়ন্ড হিয়ার অ্যান্ড আদার্স পোয়েম এই বইটি নিম্ন সম্প্রতি কে প্রকাশ করলেন? তো এটা প্রকাশ করলেন নবীন পটনায়ক এবং এটা লেখক হচ্ছেন বিষ্ণুপদ সেঠী। এরপর দেখো এন ভিশন নামক মহাকাশ মিশনটি কোন মহাকাশ গবেষণার কেন্দ্র চালু করেছে শুক্র অন্বেষণের জন্য, মানে শুক্র গ্রহকে রিসার্চ করার জন্য এন ভিশন নামক মহাকাশ মিশনটি। তো এটা চালু করেছে ইএসএ। ইএসএর ফুল ফর্ম কি? ইউরোপিয়ান স্পেস এজেন্সি। পরবর্তী প্রশ্নে চলে আসি, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কোন দলের সদস্য? সবার প্রথম এখান থেকে দুটো প্রশ্ন তৈরি হবে। প্রশ্ন আসবে যে সম্প্রতি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? তো অ্যান্সার হচ্ছে নাফতালি বেনেট। সেকেন্ড, তিনি কোন দলের থেকে বিলং করছেন? তো তিনি হচ্ছেন ইয়ামিনা পার্টি। দেখো 2018-19 তোমাদের যে কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল, প্রিলিমস আর মেন্স আমার মনে নেই, সেখানে এসেছিল যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত। তো এই ধরনের প্রশ্ন তোমাদের অলরেডি ডাব্লিউবি পরীক্ষাতে এসছে এবং রেলের পরীক্ষাতে তো এসেই থাকে। তো অবশ্যই এই জিনিসটাকে তোমাকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, ফোর্বস এর দ্বারা ওয়ার্ল্ড বেস্ট ব্যাংক 2021 ফর ইন্ডিয়া প্রথম স্থান অধিকার পেল কোন ব্যাংক? তো এটা অ্যান্সার হচ্ছে ডিবিএস ব্যাংক। স্বাধীন ভারতের প্রথম দৌড়বীর যিনি অলিম্পিক ম্যারাথনে দৌড় সম্পন্ন করেছিলেন তিনি সদ্য প্রয়াত হয়েছেন, মানে তিনি রিসেন্টলি মারা গেছেন। তিনি কে? তো তিনি হচ্ছেন সুরত সিং মাথুর। হোম ইন দ্য ওয়ার্ল্ড এই বইটি লেখক কে? তো এটা বইটি লেখক হচ্ছেন অমর্ত্য সেন। তো অমর্ত্য সেন খুব ফেমাস একজন। তো তার সাথে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অলরেডি এসেছে প্রশ্ন। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, এটা তোমাদের WBSI 2018-তে এসেছিল মনে হয়, কার লেখা, এরকম টাইপের প্রশ্ন। তো এগুলো অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, বায়োটেক কোম্পানি মাই ল্যাব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে অ্যাপয়েন্ট হলেন? তো মাই ল্যাব এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাপয়েন্ট হয়েছেন অক্ষয় কুমার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্য নাইট ওয়াচম্যান উপন্যাসটির জন্য কে পুলিৎজার পুরস্কার 2021 পেলেন? তো এইটার জন্য পেয়েছেন লুইস এডরিচ। তো খুব ইম্পর্টেন্ট এই বছর পরীক্ষার জন্য, অবশ্যই মনে রাখবে। নেক্সট চলে আসি, রাজা পর্ব বা মিথুন সংক্রান্তি কোন রাজ্যে পালিত হয়? তো এটা প্রত্যেক বছর পালিত হয় উড়িষ্যা রাজ্যে। ন্যাটোর 31তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? তো ন্যাটোর 31তম সম্মেলন এটা রিসেন্টলি সম্প্রতি হলো বেলজিয়ামে। ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? দেখো র্যাঙ্কিং ইন্ডেক্সেরও PDF দেওয়া আছে টেলিগ্রামে, সেটা পুরোটা ভালোভাবে পড়ে নেবে। তো ওয়ার্ল্ড গিভিং ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 14তম। নেক্সট চলে আসি 50 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান হলেন কে? তো মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট হলেন সত্য নাডেলা। আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে কবে, এর থিম কি সেটা জিজ্ঞেস করেছে। তো আন্তর্জাতিক যোগা দিবস 2021 এর থিম হচ্ছে যোগা ফর ওয়েলবিং এবং প্রত্যেক বছর 21শে জুন এই তারিখে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা পালিত হয়। তো এটা অবশ্যই মনে রাখবে। এরপর চলে আসি, গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচক ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 135তম। যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই মনে রাখবে ফার্স্ট র্যাঙ্কে কে আছে সেটা অবশ্যই পড়ে নেবে। র্যাঙ্কিং ইন্ডেক্সের যে PDF আছে তার মধ্যে ওটা দেওয়া আছে, তো ওটা অবশ্যই একবার পড়ে নেবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, মিজোরাম থেকে অলিম্পিকে নির্বাচিত হওয়া একমাত্র খেলোয়াড় যার নাম হচ্ছে লাল রেমেসিয়াম, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো তিনি হচ্ছে হকি স্পোর্টসের সাথে যুক্ত। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? তো ভারতের র্যাঙ্ক হচ্ছে 43তম। ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হলেন? তো বলো, ইব্রাহিম রাইসি তিনি ইরানের রাষ্ট্রপ্রধান অ্যাপয়েন্ট হয়েছেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, মুখ্যমন্ত্রী যুবা উদ্যমী যোজনা এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? তো এটা চালু করেছে বিহার রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের ডিফেন্স লাইনে, DRDO সম্প্রতি নির্ভয় মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করেছে, এটি কোন ধরনের মিসাইল? তো নির্ভয় এটা হচ্ছে সাবসনিক ক্রুজ মিসাইল। খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য। রামগড় বিষধরী অভয়ারণ্য কোন রাজ্যের 52তম ব্যাঘ্র প্রকল্প? তো রামগড় বিষধরী অভয়ারণ্য এটা হচ্ছে রাজস্থানের 52তম ব্যাঘ্র প্রকল্প। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যেটি সম্প্রতি বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে সেটা কোথায় অবস্থিত? তো গ্লোবাল ওয়ার্মিংয়ের কবলে পড়েছিল, সেটা হচ্ছে আমেরিকাতে অবস্থিত।
তারপরে দেখো ফিয়ার্সলি ফিমেল দ্য দ্যুতি চাঁদ স্টোরি বইটির লেখককে, তো এই বইটির লেখক হচ্ছেন সন্দীপ মিশ্র, খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। নেক্সট চলে আসি, দেখো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি রামনাথ কোবিন্দ কোথায় ভীমরাও আম্বেদকর সাংস্কৃতিক কেন্দ্র উন্মোচন করলেন বা উদ্বোধন করলেন, তো এটা হচ্ছে লখনৌতে। পরবর্তী প্রশ্ন, দ্য অর্ডার অফ পোলার স্টার মঙ্গোলিয়ার এই সর্বোচ্চ নাগরিক সম্মান কাকে ভূষিত করা হয়েছে, তো এটা পেয়েছেন আর কে সুব্রওয়াল। এই বছরের পরীক্ষার জন্য স্টার মার্ক, এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষায় আসছে। তো দ্য অর্ডার অফ পোলার স্টার এটা পেয়েছেন আর কে সুব্রওয়াল। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, দেখো দ্য লাইট অফ এশিয়া বইটির লেখককে, তো এই বইটির লেখক হচ্ছেন জয়রাম রমেশ। এরপর দেখো টুইটার কাকে তাদের অভিযোগ বিভাগ বা গ্রিভেন্স অফিসার এর মুখ্য মানে চিফ গ্রিভেন্স অফিসার অ্যাপয়েন্ট করেছে, তো এটা অ্যান্সার হচ্ছে জেরেমি কেলেস। দেখো টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু আমি তোমাদের করিয়ে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে। কোন রাজ্য ঘর ঘর ঔষধি যোজনা তোমার চালু করেছে, তো এটা চালু করেছে রাজস্থান রাজ্য সরকার। পরবর্তী প্রশ্নে চলে আসি, সম্প্রতি খবরে থাকা ব্যানারঘাটা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তো এটা অবস্থিত হচ্ছে কর্ণাটক রাজ্যে। নীতিশ রাকেশ এবং জেরি ওয়েন্ডহাব যৌথভাবে ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2021 জিতেছেন, তাদের কোন বইটির জন্য, তো তাদের যে বইটির জন্য তারা এটা পেয়েছেন সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ইন টাইম অফ ক্রাইসিস, এটার জন্য তারা এই ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রতি বছর বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয় কবে, তো এটা প্রত্যেক বছর পালন করা হয় 1 জুন, এবং 2021 এর থিম হচ্ছে সাস্টেনেবিলিটি in the dairy sector along with empowering the environment, nutrition and socio-economic। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি, যেটাকে আমরা IEPF এ বলা থাকে, এর 6টি মডিউল চালু করলো কোন নামে, তো 6টি মডিউল চালু করা হয়েছে হিসাব কি কিতাব নাম অনুসারে। তো খুব ইম্পর্টেন্ট যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে গ্র্যাজুয়েশন তোমাদের KPSIও রয়েছে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলো বিশ্বের প্রথম কোন কান্ট্রি, তো এটা অ্যান্সার হচ্ছে এল সালভাডর, এরা প্রথম বিটকয়েনকে লিগ্যাল টেন্ডার হিসাবে গ্রহণ করেছে। নীতি আয়োগ এবং কোন সংস্থা 112টি উচ্চাকাঙ্ক্ষী ডিস্ট্রিক্টের মধ্যে সুরক্ষিত হাম সুরক্ষিত তুম অভিযান চালু করলো, তো এটা চালু করেছে নীতি আয়োগের সাথে পরিমল ফাউন্ডেশন। ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কে, তো ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন হুসেন আল মুসাল্লাম। বিশিষ্ট পরিবেশবিদ এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক অধ্যাপক রাধা মোহন, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা, তো তিনি হচ্ছেন উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। পরবর্তী প্রশ্নে চলে আসি, 2032 সালে অলিম্পিক আয়োজনের জন্য কোন দেশকে হোস্টিংয়ের অধিকার দেওয়া হয়েছে, মানে 2032 সালের অলিম্পিক হোস্ট করবে কোন কান্ট্রি, তো এটা করবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরটি। পরবর্তী প্রশ্ন আর কয়েকটাই রয়েছে, একটু দেখে নাও। কোন রাজ্য পাঠশালা এবং মূল্যাঙ্কন সুবিধা চালু করলো, তো এটা চালু করেছে উড়িষ্যা রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আমেরিকান রসায়নবিদদের নাম বলুন যিনি নন ইপিও কান্ট্রিজ ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড 2021 জিতেছেন, তো তিনি হলেন সুমিতা মিত্র। পরবর্তী প্রশ্নে চলে আসি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 ভারতের স্থান কত, তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2021 ভারতের স্থান হচ্ছে 120তম। ইটস এ ওয়ান্ডারফুল লাইফ এই বইটির লেখককে, তো এটা লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের। তো ইটস এ ওয়ান্ডারফুল লাইফ এই বইটির লেখক হচ্ছেন রাস্কিন বন্ড। তো বুকস অ্যান্ড অথার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো টোটাল দেখো আজকে আমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করে দিলাম, এবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হিসাবে আমি করিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে। এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটার নাম হচ্ছে জবস কি একাডেমি, যেখান থেকে ফ্রিতে তুমি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নাও, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে পড়াশোনা করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।